হচ্ছে ঈদ উল ফিতর, ঐক্যবদ্ধ দেশ গড়া আহ্বান প্রধান উপদেষ্টার। লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়া ঈদ জামাত, দেশ জাতির সমৃদ্ধি কামনা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও গাজীপুরে নিহত 7, বাসে আগুন। শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে। সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheTV চ্যানেলে। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত বাধায় আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানিক শিকদারের রিপোর্ট। সকাল 8:30টায় ঈদের জামাত হলেও ভোর থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ মাঠে দলে দলে সমবেত হতে থাকেন। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মন থেকে বলছি, অতীতের যে কোনো সময়ের থেকে এবারের ঈদের আনন্দ বেশি। সৌদি আরব ছিলাম, গত রাত্রে আসছে, একটার সময় আসছে। পুরো পরিবারটাকে নিয়ে আসা, একজনকে যদি রেখে আসতাম তাহলে মনে হতো যে আনন্দের একটা অংশ হয়তো কম থাকতো। এবার ঈদ উদযাপন ইনশাল্লাহ ভালোই হবে আমাদের। জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বলেন, জাতীয় ঐক্যবদ্ধ হলে দেশ এগিয়ে যাবে, জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান। বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। আমরা সকল দলমত মিলেই বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের ভিত্তিতেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। সম্প্রীতির বন্ধনে মিলিত হলে দেশ ও বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের তাগিদ জানান মুসল্লিরা। ফিলিস্তিনে আল-আকসা মসজিদে নামাজ পড়া অবস্থায় ভবত হামলার দীর্ঘ নিন্দা জানাই। তোমার কুদ্দুসের হেফাজত করলা। আসলে যুদ্ধ তো কোনো সমাধান না। বৈষম্যহীন একটি দেশে আমরা বাস করতে পারি, এটি আমি চাই। ঈদগাহ জুড়ে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও উদ্দীপনার কমতি ছিল না। সকল হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমা আর ভালোবাসার বন্ধনে অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সেই সাথে বৈষম্যমুক্ত সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশা সকলের। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। জাতীয় ঈদগাহে পুরুষের পাশাপাশি ঈদের নামাজ আদায় করেছেন নারীরা। উৎসব মুখর পরিবেশে নামাজ আদায় করতে পেরে খুশি নারীরা। তবে নামাজ আদায় শেষে অতিরিক্ত ভিড়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন, হারিয়ে ফেলেন মোবাইল ও ভ্যানিটি ব্যাগ। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। সকাল থেকে দলে দলে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। পুরুষের পাশাপাশি নারীদের ঢল নামে জাতীয় ঈদগাহে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদের নামাজে আসতে পেরে উচ্ছ্বসিত নারীরা। ফার্স্ট টাইম আসছি আর কি, প্রতিবারই শ্বশুর বাড়িতে ঈদ করা হয়, আজকে যাওয়া হয়নি। এবার ফার্স্ট টাইম যে না এখন আসতেই হবে, সো আশা হলো ইনশাল্লাহ। ভাবি আসছে, বোন আসছে, ভাগ্নি আসছে। সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ জানান অনেকে। এরা যে ডিউটি খাটে মহিলারা, এটার লগে আমি অনেক ধন্য। পরিবারের সুখ শান্তি কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনা করেন মায়েরা। পরিবার নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, আমাদের জনগণও যেন শান্তিতে থাকে, এটাই চাই। আমাদের আশা হচ্ছে এটাই। নিরাপত্তায় অতিরিক্ত কড়াকড়ি থাকায় অনেকেই হাতের ব্যাগ নিয়ে বিড়ম্বনায় পড়েন। নামাজ শেষে মোবাইল, টাকা, ব্যাগ হারিয়ে যাওয়ারও অভিযোগ করেন কেউ কেউ। হাতেই ছিল, কই বেরেছে কইতে পারি, এত ভিড়ের মধ্যে বাইরেছি না, ফোন কইতে পারি না আমি। হ্যাঁ, তো যাওয়ার টাইম এরকম নির্যাতন কেন করবে? ভিড় সামলাতে হিমশিম খায় নিরাপত্তা কর্মীরা। ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন নামাজে অংশগ্রহণকারীরা।
এটা ঠিক না তাদের মানুষ না গেলি বুড়া মানুষ একটা অস্থির যায় তালা খোলে না আর বাচ্চা ওখানে পুরো মা বাপ কান্না করতেছে তাও ওনারা গেট খুলে না। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকার অনুরোধ জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করেন 5 লাখ মুসল্লি। দিনাজপুরে গোড়ের শহীদ ময়দানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি ও সুখ কামনায় মোনাজাত করা হয়। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে হয় সবচেয়ে বড় ঈদ জামাত। এবারে জামাতে 5 লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোড়ের শহীদ বড় ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হয়েছে ঈদের জামাত। পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জামাত শেষে নেতিবাচক কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান। সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদ উল ফিতর উপলক্ষে বের হয় র্যালি। নেতৃত্ব দেন এনসিপি জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব মাহিন সরকার। রাজশাহীতে প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাতে শরীক হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ সর্বস্তরের মানুষ। নরসিংদী চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। মাগুরায় ঐতিহ্যবাহী নোমানী ময়দান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়। এতে যোগ দেন বিএনপি নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন খান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়া বাগেরহাট, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ সারা দেশে উদযাপন হচ্ছে দিনটি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। একই সঙ্গে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার রক্ষা করবে বলেও প্রত্যাশা রয়েছে। বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ঈদ স্বস্তির ও মুক্ত বাতাসে পালন করছে দেশবাসী। এটাই হচ্ছে বিগত দিনের সাথে পার্থক্য। এর আগে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন দলের প্রতিষ্ঠাতার মাজারে। পরে দলটির মহাসচিব শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টের সকল শহীদদের স্মরণ করেন মির্জা ফখরুল। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। আজকের এই দিনে আমরা আশা করব যে যেই যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডক্টর শফিক। বলেন, 16 বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে। বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। আড়ম্বর এড়িয়ে সুবিধাবঞ্চিত পথ শিশুরাও ঈদ উদযাপন করছে। নতুন পোশাক, খাবার এবং বন্ধুদের সঙ্গে অবহেলিত শিশুদের এই আনন্দময় মুহূর্ত স্মরণীয় করেছে একদল তরুণ। এরশাদ আলীর ক্যামেরায় আকবর হোসেন সুমনের রিপোর্ট। চাঁদ রাতেও ভাবনা ছিল গোটা ঈদের দিন ঘুম শুধু ঘুম, কিন্তু রাত পোহাতেই অবাক তারা। এখানে বলছে কি আমার কয় কি তোমার জামা দিছে কেডা, আমি কই স্কুলেতে, কেমন লাগছে, আমি কি ভালো লাগছে জামাটা। এটা যদি না পাইতাম না ঘুমায় থাকতাম হয়তো,
আর এটা পাই আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরবো। ঈদের খুশি নতুন পোশাকে যেমন, তেমনি একত্রে আপনজনের সান্নিধ্যেও। বাসা বাড়িতে যেমন হচ্ছে ঈদটা যেভাবে পালন করি, আমাদের শিশুরা যেন ঠিক সেভাবেই হচ্ছে ঈদটা পালন করতে পারে। অবহেলিত পথ শিশুদের দূরে না ঠেলে যত্ন নেওয়াই বরং মানবিক দায়িত্ব। মূলত আমরা চাই যে মানুষের দৃষ্টিটা এই শিশুদের দিকে পড়ুক, যে এরাও আমাদেরই বাচ্চা, আমাদের আসলে ভুলের কারণে এরা আজকে এই জীবন। আমার দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আলাদা সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগড়ায় 5 জন এবং গাজীপুরের শিববাড়ি এলাকায় 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় 11 জন। চট্টগ্রামের লোহাগড়ায় উপজেলার চুন্তি এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনি বাসের সংঘর্ষে 5 জন নিহত হয়। এ সময় আহত হয় 9 জন। সকাল 9:30টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেইটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী টেকনাফ পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জন মারা যায়। এদিকে গাজীপুরের শিববাড়ি এলাকায় বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। আমন্ত্রণ 21 সংবাদে। প্রথমবারের মতো আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হলো ঈদ জামাত। নামাজ শেষে একটি আনন্দ লির্জ বের হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হয়। পুরো আয়োজন ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকা উত্তর সিটির আয়োজনে ঈদ জামাতে অংশ নেন প্রায় লাখো মুসল্লি। অনেকে এসেছেন পরিবার ও স্বজনদের নিয়ে। গ্যাদারিং ইজ রিয়েলি গুড, ম্যানেজমেন্টও ভালো। আমি দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পরিমাণ তৎপর। সুন্দর একটা বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। সকাল 8:30টায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী ছাড়াও দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন। আমি জীবনে কোনোদিন জামাতে নামাজ পড়ি নাই, আজকে এই সুযোগ পেয়ে বাসা রেখে নামাজ পড়তে আসছি। আশা করব যে আগামীতে যেন এটাকে ঈদ মাঠে পরিণত করা হয়। ঈদ জামাতের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নামাজ শেষে দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে পূর্ব নির্ধারিত একটি আনন্দ র্যালি সেখান থেকে বের হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফেনীর শহীদ পরিবারে নেই ঈদের আমেজ। আদরের সন্তানকে হারিয়ে কষ্টের স্বজন ও পরিবার। পুলিশ বলছে হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলামের রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের আনন্দ ম্লান শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারে। ছবির সামনে দাঁড়িয়ে মমতার হাত বুলিয়ে শোক সইবার ব্যর্থ চেষ্টা মা বাবার। ঈদে সন্তানের নানা স্মৃতি তাদের কাতর করে তোলে। গত ঈদে আমার ছেলেকে আমার ফাঁসে কাছে আমি আমার বাবার কবরস্থানে নিয়ে গেছি। এই ঈদে আমার ছেলে নাই। আমি জোরে জোরে চিৎকার দিদি কান্না করি ওর কাপড় চোপড় ধরে। একই চিত্র কলেজ শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ সহ অন্য শহীদদের পরিবারেও। ওরা তো রাষ্ট্রের জন্য, দেশের জন্য ওরা প্রাণ দিছে, তাহলে আমরা বিচার পাবো না কেন? কলিজার ভিতরে যেন ঢুকি রয়েছে আঞ্জা করি ধরে। আমার ছেলের মুখে আমি একটা শুধু চুমা দিছি, এখন তো আমার আর ছেলে নাই, ভাইয়া নাই, কিভাবে ঈদটা কাটবো। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা 22 মামলার মধ্যে 7টি হত্যা মামলায় আসামি 739 জন। মারামারির ঘটনায় আসামি 1053 জন। এ পর্যন্ত এজাহার নামীয় 127 জন ও সন্দেহজনক 464 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় নাই তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। 24 জুলাই আগস্টের অভ্যুত্থানে ফেনীতে ফ্যাসিস্টদের গুলিতে নিহত আদরের সন্তানদের হত্যার বিচার দেখতে চান তাদের পরিবার ও স্বজনরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, ঐক্যবদ্ধ দেশ গড়া আহ্বান প্রধান উপদেষ্টার। লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়া ও গোড়ে শহীদ ময়দানে ঈদ জামাত। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও গাজীপুরে নিহত 7, বাসে আগুন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।